হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকে টিউটোরিয়াল নবম দশম শ্রেণীর অনুশীলনী 8.5-এর জ্যামিতিক চিত্র সংক্রান্ত যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলোর আজকে আমরা 9 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে আমরা সমাধান করব। তো 9 নম্বরে বলা হয়েছে যে কোনো বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন তা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল হয়। অর্থাৎ একটা বৃত্তে আমাদের একটা স্পর্শক আঁকতে হবে যেন তা একটা নির্দিষ্ট যে সরলরেখা সেই সরলরেখার সমান্তরাল অর্থাৎ সমানে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে কি আর দেওয়া আছে, একটা বৃত্ত অঙ্কন করে নিতে হবে। শুধু একটা কি অঙ্কন করে নিতে হবে, একটা বৃত্ত। তো আমরা ইচ্ছে মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করে নিই। তো দেখো, একটি বৃত্ত আমরা অঙ্কন করে নিচ্ছি। আর হচ্ছে আমাদের কি আঁকতে হবে, একটা নির্দিষ্ট একটা সরলরেখা অঙ্কন করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট একটা সরলরেখা অঙ্কন করে নিচ্ছি। তো দেখো, আমরা একটা বৃত্ত এবং একটি নির্দিষ্ট সরলরেখা অঙ্কন করে নিলাম। তো এই সরলরেখাটার নাম দিলাম এ বি, আর এই বৃত্তটা দিলাম ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। ঠিক আছে, এখন প্রশ্নে বলা হয়েছে যে কোনো বৃত্তে এমন একটি স্পর্শক, অর্থাৎ এই যে একটা বৃত্ত, এই বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন তা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল হয়। অর্থাৎ এই যে একটা নির্দিষ্ট সরলরেখা, এই সরলরেখার যেন কি হয়, আর একটা স্পর্শক আঁকতে হবে যেন তা এই সরলরেখার কি হয়, সমান্তরাল হয়। ঠিক আছে, অর্থাৎ এখন স্পর্শক কি, বৃত্তের স্পর্শক কি? তো বৃত্তের স্পর্শক হচ্ছে বৃত্তের পরিধি থেকে একটা বিন্দুতে স্পর্শ করে যখন কোনো সরলরেখা অঙ্কিত হবে তখনই তাকে বলা হবে স্পর্শক। তো দেখো, আমরা বৃত্তের পরিধি স্পর্শ করে একটা সরলরেখা অঙ্কন করব। তো এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এই বিন্দু থেকে এই এবি সরলরেখার উপর কি করতে হবে, একটা লম্ব অঙ্কন করতে হবে। তো এর জন্য আমরা এখানে বসিয়ে এই সরলরেখার উপর আমরা কি করব, একটা বৃত্তচাপ দিব। দেখো, তোমরা ইচ্ছে মতো মাপ নিয়ে একটা বৃত্তচাপ দিবে। তো দেখো, আমরা এই যে একটা বৃত্তচাপ দিয়ে নিলাম। এখন বৃত্তচাপটি কি করছে, এই বিন্দু এবং কি করছে, এই বিন্দুতে দেখো ছেদ করছে, স্পর্শ করছে। ঠিক আছে, বা ছেদ করছে। এখন দেখো, এই বিন্দু আর এই বিন্দু এইখানে বসিয়ে এই পেন্সিলের মাথাটা অর্ধেকের বেশি, এইখান থেকে এই পর্যন্ত অর্ধেকের বেশি নিতে হবে। দেখো, আমাদের অর্ধেকের বেশি আছে, কিন্তু বেশি নিয়ে কি করতে হবে, বেশি নিয়ে আমাদের এদিকে একটা বৃত্তচাপ দিতে হবে। আবার সেম একইভাবে এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ দিতে হবে। তো বৃত্তচাপ দেওয়ার পর এখন দেখো, এই যে এখান থেকে আমরা কি করব, লম্বটা অঙ্কন করে নেব। তো দেখো, আমরা লম্বটা অঙ্কন করে নিলাম। এখন আমাদের এই লম্বটা কিন্তু এই যে বৃত্তের পরিধি দেখছো, একটা বিন্দুতে কিন্তু স্পর্শ করছে, আবার এই সরলরেখার এখানেও স্পর্শ করছে। তো আমরা এই যে এই বিন্দুতে কি করব, আমরা আর একটা লম্ব অঙ্কন করব। তো এর জন্য এইখানে বসিয়ে ইচ্ছে মতো ব্যাসার্ধ নেব। এটা এতটুকু নিতে পারো বা আর একটু বড় নিতে পারো। তো আমি এতটুকু নিলাম, নেওয়ার পর এখানে বসিয়ে একটা বৃত্তচাপ দেব। তো লম্ব অঙ্কনের যে নিয়ম সচরাচর আমরা লম্ব অঙ্কন করে থাকি সেইভাবেই, ঠিক আছে, এরকম একটা বৃত্তচাপ দেব। তো সেই একই মাপ, তোমরা আর মাপটা সরাবে না। এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ দিবে, আবার এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ দিবে। দেওয়ার পর আবার এদিক থেকে একটু উপরে এদিকে এরকম একটা, আবার এখানে বসিয়ে আবার এরকম একটা দিবে। দেওয়ার পর দেখো, এইখানে দুটি বৃত্তচাপ কিন্তু একটা বিন্দুতে ছেদ করেছে। তো এখন আমরা কি করব, এই যে এই বিন্দু আর এই বিন্দু কি করব, দিয়ে একটা সরলরেখা অঙ্কন করব। তো দেখো, আমরা সরলরেখা অঙ্কন করলাম। এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম আমরা ডি। ঠিক আছে, এখন এই যে সিডি সরলরেখাটা দেখো, এটা কিন্তু এই এবি সরলরেখার সমান্তরালে। ঠিক আছে, এবি সরলরেখার সমান্তরালে। আর এটার নাম দিই আমরা একটু মনে করি পি বিন্দু, জাস্ট। ঠিক আছে, দেখো, এই যে পি বিন্দুতে স্পর্শ করে এই বিন্দুটা, এই সিডি সরলরেখাটা কিন্তু পি বিন্দু, অর্থাৎ বৃত্তের যে পরিধির একটা বিন্দু পি, এই যে পি বিন্দু, এই বিন্দু স্পর্শ করে এই সরলরেখাটা অঙ্কিত হয়েছে। অর্থাৎ বৃত্তের পরিধির কোনো বিন্দু, একটা বিন্দু স্পর্শ করে যখন সরলরেখা
অঙ্কন করা হয় তখন তাকে বলা হয় স্পর্শক। তো দেখো একটা স্পর্শক অঙ্কন করলাম, যা এবি যে একটা নির্দিষ্ট সরলরেখা, সেই এবি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল এই সিডি স্পর্শক। তো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল। তো আমার পরবর্তী প্রত্যেকটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সকলকে।